এমন চিংড়ি ফ্রাই আগে খাওনি, তো আজ বানিয়েছি কেরালা স্টাইলে মজাদার চিংড়ি ফ্রাই। কারি পাতা আর লেবুর রসে এর স্বাদ হয়েছে একদম দুর্দান্ত। আর এই চিংড়ি ফ্রাই হলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো চলো দেখে নিই এই চিংড়ি ফ্রাই বানানোর জন্য কি লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি ওর মধ্যে প্রায় 15-20টার মতন গোলমরিচ, নিয়ে নিয়েছি 1 চামচের মতন মৌরি, দিয়ে দিয়েছি ওর মধ্যে 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টার মতন রসুন কোয়া। এরপর আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। আর পেস্টে কিন্তু একদম শুকনো শুকনো মতন হবে, সামান্য একটু জল দিয়ে এটার পেস্টটা বানিয়ে নেবে। পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি পেস্টটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতন একটু সর্ষের তেল। এরপর ভালো করে চিংড়ি মাছটাকে এই সব কিছুর সাথে একটু ম্যারিনেট করে নিতে হবে। মাছটা ভালো মতন যখন ম্যারিনেট হয়ে যাবে তখন মাছটাকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখছো, আর যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে একটা কমেন্টও করে দিও। তো দেখো 10-15 মিনিট মতন হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে তারপর কারি পাতাটার কালারটা একটু চেঞ্জ হলে তারপর আমি ওর মধ্যে যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি ওর মধ্যে দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি এটাকে চারপাশে একটু ছড়িয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো মাছটাকে আমি 4 সাইডে একটু ছড়িয়ে মতন দিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে হতে দেব প্রায় 7-8 মিনিটের মতন। আমি চিংড়ি মাছটাকে ঢাকা দিয়ে রান্না করব। 7-8 মিনিট হয়ে গেলে এরপর ঢাকনাটা উঠিয়ে নেব। এরপর আমি চিংড়ি মাছটাকে আবার একটু নাড়িয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটার যে মশলাটা রয়েছে সেই মশলাটা চিংড়ি মাছের গায়ে লাগা পর্যন্ত আরেকটু আমি রান্না করে নিতে হবে। তারপর যখন দেখবে যে মশলাটা একদম চিংড়ি মাছের গায়ে লেগে গেছে, তো এই সময় এর মধ্যে একটা লেবুর রস চিপে দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের কেরালা স্টাইলে চিংড়ি ফ্রাই একদম রেডি হয়ে যাবে। তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে।